ছেলের নাম শুনতেন, কোন মেয়ের নাম শুনতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামটা পরিবর্তন করে তিনি নিজেই সুন্দর একটা নাম রেখে দিলেন। সুবহানাল্লাহ। ইরাকের একটি ঘটনা আছে। ইরাকের কুফা নগরীতে সবচাইতে বেশি শিয়ারা বসবাস করে। শিয়াদের সম্পর্কে আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি কিন্তু কম জানি। ইরাকের একটি সম্প্রদায়, তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, অথচ তাদের বেশিরভাগ মানুষই মুসলমান ধর্মের নয়। তারা কখনোই মুসলমান হতে পারে না। তারা ওই একটা আকীদার কারণে, বিশ্বাসগতভাবে তারা কাফের হিসেবে গণ্য হয়ে যায়। যে সমস্ত শিয়ারা নিজেদেরকে কঠোরপন্থী শিয়া বলে দাবি করে, তাদের মধ্যে কয়েকটি গ্রুপ রয়েছে। একটা গ্রুপ আছে কুফা নগরীতে, ইরাকে। তারা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আহলে বায়াত যেটাকে বলা হয়, পরিবারের অন্তর্ভুক্ত, তাদেরকে শুধু মুসলমান হিসেবে, সাহাবা হিসেবে গণ্য করে। আর পরিবারের অন্তর্ভুক্ত যারা নয়, অন্য কোন সাহাবীকে, অন্য কোন মানুষকে তারা মুসলমান হিসেবে দাবি করে না। তারা সব সময় তাদেরকে কাফের হিসেবে গণ্য করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজির পরিবারের মধ্যে রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর পরিবারে রয়েছে ফাতেমা, নবীর পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে হাসান এবং হোসাইন। এই সমস্ত আহলে বায়াত পরিবার অন্তর্ভুক্ত মানুষদেরকে, সাহাবীদেরকে তারা সাহাবী মনে করে। আর এর পরিবারের বাহিরে যে সমস্ত মানুষজন সাহাবা রয়েছে, তাদেরকে তারা মানুষ তো দূরের কথা, কাফের, তারা কাফের হিসেবে গণ্য করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরিবারের অন্তর্ভুক্ত নয়। এজন্য শিয়ারা, ওই সমস্ত কুফা নগরীর মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমান তো দূরের কথা, সাহাবী তো দূরের কথা, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তারা মনে করে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শিয়ারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করে, যে তারা নবীজির পরিবারের অন্তর্ভুক্ত নয় এবং তারা কখনো নবীজির সাহাবী হতে পারে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মাপের সাহাবী, নবীজির পরে আবু বকর, তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকেও তারা মুসলমান হিসেবে মনে করে না, তারা তাকেও মনে করে কাফের। এরকম অসংখ্য অগণিত সাহাবী যারা নবীজির পরিবারের অন্তর্ভুক্ত নয়, আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়, তাদের সকলকে এই শিয়ারা কাফের হিসেবে মনে করে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে যারা কাফের হিসেবে মনে করবে, ইসলামের বিধান হলো তাদেরকে কাফের হিসেবে গণ্য করা হবে। সাহাবায়ে কেরাম কখনো কাফের হতে পারে না। এই সমস্ত শিয়ারা, ইরাকের শিয়ারা, ওই আবু বকর, হযরত ওমর এবং অন্যান্য অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে অপমান করার জন্য, লাঞ্ছনা দেওয়ার জন্য তাদেরকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে। এখন পর্যন্ত শিয়ারা ওই সমস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে কাফের হিসেবে গণ্য করে এবং তাদেরকে কখনোই সম্মান দেয় না। ইরাকের অনেক রাস্তায় যেখানে মানুষেরা পায়ে হেঁটে চলে যায়, ওই রাস্তার উপর দিয়ে তারা আবু বকরের নাম এবং ওমরের নাম রাখে, নাম লিখে দেয়, যাতে করে মানুষেরা ওই উপর নামের উপর দিয়ে হেঁটে যায় এবং তাদেরকে অপমান করা হয়, তাদেরকে যেন লাঞ্ছনা করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাথরুমের দেয়ালে, ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায়, মোবাইলে দেখা যায় যে শিয়ারা এমন কঠোরপন্থী, এমন তাদের জঘন্য মন মানসিকতা, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম তারা বাথরুমের দেয়ালে পর্যন্ত লিখতেও দ্বিধাবোধ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই সমস্ত শিয়াদের মধ্য থেকে একজন শিয়া ছিল
এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই ঘোড়াকে একদিন ওই শিয়া যে আবু বকর এবং ওমরকে কাফের হিসেবে মনে করে, ঘোড়ার যে আস্তাবল থাকে, ঘোড়ার ঘর থাকে, আস্তাবল বলা হয়, সেখানে ওই ঘোড়াকে খাদ্য দিতে, ভুসি দিতে, আপনার ঘোড়ার ঘাস দিতে গেছে, খাওয়াইতে গেছে। দুই ঘোড়ার মাঝখানে যেই মাত্র ভুসি দিতে গেছে, তার মধ্যে থেকে একটা ঘোড়া এমন জোরে ওই ব্যক্তিকে লাথি মারছে, একটা লাথি খাওয়ার সাথে সাথে সে জায়গায় পড়ে ওই জায়গায় সে মারা গেছে। লোকজন মৃত ব্যক্তিকে গোসল করানোর পরে, জানাজার নামাজ পড়ানোর পরে, তাকে দাফন করানোর পরে ওই লোকগুলো যখন বাড়ির দিকে ফিরে আসতেছে, রাস্তা দিয়ে চলে আসতেছে, এমন সময় রাস্তায় একজন বিজ্ঞ, অনেক বড় মাপের একজন আলেম ছিল। জানাজা নামাজ পড়ে যারা আসতেছে তাদেরকে জিজ্ঞেস করছে, ভাই এই যে লোকটা মারা গেল, এই লোকটা মারা যাওয়ার পিছনে কারণ কি ছিল? লোকজন বলে, এই লোকটার দুইটা ঘোড়া ছিল, একটার নাম ছিল ওমর আর একটার নাম ছিল আবু বকর। এই দুই ঘোড়ার একটা ঘোড়া এমন করে লাথি মারছে, লাথি মারার সাথে সাথে ওই জায়গায় পড়ে সে শেষ। ওই আলেম ডাক দেয়া বলে যে, তোমরা গবেষণা করে দেখো, তদন্ত করে দেখো, এই লোকটা যেই ঘোড়ার লাথিতে মারা গেছে, আমি নিশ্চিত, অবশ্যই আমি নিশ্চিত, ওই ঘোড়ার নাম ছিল ওমর। লোকজন অবাক হয়ে গেছে যে আপনি কিভাবে বুঝতে পারলেন যে যেই ঘোড়ার লাথি খায় এই লোকটা মারা গেছে, তার নামটা ওমর। লোকজন তার সাথে আর কথা না বাড়ায় ওই লোকের বউ, যে ব্যক্তি মারা গেছে তার বউয়ের কাছে গেছে লোকজন তদন্ত করার জন্য, যে এই লোকটা যে মারা গেল কোন ঘোড়ার লাথি খায় মারা গেছে। তার বউ জবাব দেয় যে আমার স্বামী সব সময় আবু বকর এবং ওমরকে, দুজন ব্যক্তিকে সব সময় অপমান করত, সব সময় তাদেরকে কটূক্তি করত, লাঞ্ছনা দিত। একদিন সকালবেলা ঘোড়াকে যখন ঘাস খাওয়াইতে গেছে, যে ঘোড়ার নাম আমার স্বামী তাকে অপমান করার জন্য রাখছিল, ওমর বলে রাখছিল, সেই ওমরের নামের যে ঘোড়াটার লাথি খায় আমার স্বামীটা ইন্তেকাল করছে। এবার লোকজন অবাক হয়ে গেছে, কিরে ওমরের নামের ঘোড়ার লাথি খায় এই লোকটা মারা গেছে, ওই আলেম সে কিভাবে বুঝতে পারলো যে এই ঘোড়ার লাথি খায় মারা গেছে, আবু বকর নামের ঘোড়ার লাথি খায় মারা যায় না? এটা কি কিভাবে বুঝতে পারলো? সমস্ত মানুষেরা ওই ব্যক্তির বাড়ি থেকে ওই আলেমের কাছে গিয়ে বলেন, প্রিয় আলেম সাহেব, আপনি কিভাবে বুঝতে পারলেন এই লোকটি যেই ঘোড়ার লাথি খায় মারা গেছে সেই ঘোড়ার নামটা ছিল ওমর? আবু বকর এই ঘোড়ার নামটাও তো তাকে, এই ঘোড়াটাও তাকে লাথি মারতে পারতো, কিন্তু আপনি ওই ঘোড়ার নাম না বলে কিসের জন্য এই ঘোড়ার, ওমর নামের ঘোড়ার নামটা বললেন? ওই আলেম জবাব দেয়, দেখো তোমরা, আমি অনেকগুলো কিতাব পড়েছি, হাদিস পড়েছি, তাফসীরের অনেকগুলো কিতাব গবেষণা করেছি, আমি দেখেছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নামের একটা প্রভাব মানুষের জীবনের উপরে পড়ে, মানুষের দেহের উপরে পড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবচাইতে নম্র ভদ্র সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার নাম ছিল আবু বকর। আরবি ভাষায় বকর শব্দের অর্থ হলো সকাল। সকালের আবহাওয়া সব সময় ঠান্ডা থাকে, সকালের সূর্যটা সব সময় ঠান্ডা থাকে, মানুষের মন মানসিকতা ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিশ্বনবী আবু বকর নাম করে রেখেছেন, এই জন্য তার স্বভাব চরিত্র সব সময় নম্র থাকতো, ঠান্ডা থাকতো, ভদ্র মেজাজের ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবচাইতে কঠোর মেজাজি, গরম মেজাজি ছিলেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠোর মেজাজি ছিলেন, কোন সময় কোন কাফেরকে ভয় পাইতেন না, কোন সময় কোন শত্রুকে ভয় পাইতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্য থেকে যদি কোন বড় ধরনের হুঙ্কার দিত, আশেপাশের সমস্ত কাফের মুশরিকদের অন্তরের মধ্যে কাঁপুনি ধরে যেত। কাফের তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ের ঠেলায় 40 দিন পর্যন্ত যাইতে সাহস পাইত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল কঠোর, সে কখনোই কোনো শত্রুকে পরোয়া করত না, সব সময় তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। এই ব্যক্তি যেহেতু ওমর নামে ওই ঘোড়াটার নাম রাখছে, আমি বিশ্বাস যে আবু বকরের নাম ছিল ভদ্র সভ্য, ওই ঘোড়াটাও ছিল ভদ্র সভ্য, এই জন্য সে তাকে লাথি দেয় নাই। সে লাথি যদি দিয়ে থাকে ওমর নামের ওই ঘোড়াটাই দিছে, কারণ তার মেজাজটা ওই হিসাবেই পরিণত হয়েছে। তদন্ত করে দেখা গেছে ওমর নামে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটাই তাকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করছে। সুবহানাল্লাহ।
দেহের উপরে পড়ে, মানুষের নামের প্রভাব মানুষের শরীরের উপরে পড়ে। মানুষের নামটা যদি বদমেজাজ হয়, অর্থ যদি খারাপ হয়, তাহলে সেই খারাপ অর্থটা তার জীবনের উপরে পড়ে। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। আপনার আমার সন্তান, বাচ্চা ছেলে মেয়ের নামটা যদি আপনি খারাপ অর্থে রাখেন, তাহলে ওই সন্তানের চরিত্রটাও খারাপ হবে, ওই সন্তানের অভ্যাসটাও খারাপ হবে। নামটা যদি ভালো অর্থে রাখেন, কোরআনের অর্থে রাখেন, অর্থবোধক অর্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ এই নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রটা ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের আবেগ কাজ করে। অনেকেই আনকমন নাম খোঁজে, নতুন নাম খোঁজে, যেই নামটা আশেপাশে কোনো বাচ্চার নাই, কোনো মানুষের নাই, আত্মীয় স্বজনের মধ্যে যেই নামটা নাই, সেই নামটাই আমার ছেলের, সেই নামটাই আমার বাচ্চার রাখতে হবে, অন্য কোনো নাম রাখা যাবে না। এই ধরনের মন মানসিকতা তৈরি হয়েছে বর্তমানে। আনকমন নাম, নতুন নাম রাখতে চায়। এই আনকমন নতুন নাম রাখতে গিয়া এমন অদ্ভুত অদ্ভুত নাম রাখে ছেলে এবং মেয়ের, যে নামটা কোনো পশুর নাম নাকি মানুষের নাম, নাকি হিন্দুর নাম নাকি মুসলমানের নাম, এই পার্থক্যটা বর্তমানে অনেক নামের ক্ষেত্রে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? নামটা শুনলে যেন বোঝা যায় এটা মুসলমান ঘরের সন্তান, নামটা শুনলে যেন বোঝা যায় এটা ছেলে, নামটা শুনলে বোঝা যায় যেন এটা মেয়ে। এই ধরনের পার্থক্য করে অর্থবোধক নাম রাখার কথা ইসলামে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে। অন্য কোনো নাম যেটার অর্থ নাই, যেটার নিকৃষ্ট অর্থ, এই ধরনের নাম ইসলাম সাপোর্ট করে না। নতুন নাম, আনকমন নাম রাখবে, এতে কোনো সমস্যা নাই। ইসলাম সাপোর্ট করে যে আপনি আপনার সন্তানের একটা নতুন নাম রাখবেন, অদ্ভুত একটা আনকমন নাম রাখবেন, যেই নামটা আত্মীয় স্বজনের মধ্যে নাই, যেই নামটা এলাকাবাসীর আর অন্য কোনো ছেলে মেয়ের নাম নাই, এরকম নাম রাখতে ইসলাম নিষেধ করে না। এটা কোরআনুল কারীমের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। ওগো আল্লাহ, পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, কোনো মানুষ পারে না কোনো সন্তান জন্ম দিতে, একমাত্র আপনিই পারেন। যদিও আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, যদিও আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার হাত সবকিছু দুর্বল হয়ে গেছে, ওগো আল্লাহ, কিন্তু আপনার এমন ক্ষমতা রয়েছে, আপনি ইচ্ছা করলে আমাকে এই বয়সে একটা সন্তান দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে সন্তান চাও নাই, আমি রব্বুল আলামিন তোমাকে একজন নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআলহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, শুনে নাও ভালো করে সুসংবাদ, আমি রব্বুল আলামিন তোমার সন্তানের একটা সুসংবাদ দিলাম, পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, নেক সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সুসংবাদ দিয়ে আমি রব্বুল আলামিন শেষ করলাম না, ওই সন্তানের নাম পর্যন্ত আমি রব্বুল আলামিন রেখে দিলাম ইয়াহইয়া লাম নাজআলহু মিন ক্বাবলু সামিয়্যা। এমন একটি নাম তোমার সন্তানের আমি রেখে দিলাম, যেই নামটা পৃথিবীর মধ্যে ইতিপূর্বে কারো সন্তানের নাম ছিল না। এই আশেপাশে এই সমাজের ধর্মের নাম এই ধরনের রাখা হয় নাই। আমি রব্বুল আলামিন একটি নতুন নাম তোমার সন্তানকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নতুন নাম, আনকমন নাম রেখেছেন কে? আল্লাহ। নাম আর আসতে বলি, শরমের ব্যাপার, ধরে আসতে বলি, নাম রাখছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, নামটা রাখছে কে? আল্লাহ। নতুন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও রেখেছেন। এজন্য নতুন নাম রাখতে, আনকমন নাম রাখতে কোনো অসুবিধা নাই, কিন্তু অবশ্যই আমাকে আপনাকে খেয়াল করতে হবে ওই নতুন আনকমন নাম রাখতে গিয়ে যেন আমরা কোনো খারাপ অর্থের নাম না রাখি। এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের অনেকগুলো জিনিস বর্ণনা করেছেন, পশু পাখির জিনিসের নাম বর্ণনা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে ভালো ঘটনা বর্ণনা করেছেন, আবার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে খারাপ ঘটনা বর্ণনা করেছেন যেন মানুষেরা শিক্ষা পায়। কিছু জুলুমের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, শয়তানের নামও বর্ণনা করেছেন, আবার ফিরাউনের নামও বর্ণনা করেছেন, হারুনের নামও বর্ণনা করেছেন, কারুনের নামও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আবার নবী রাসূলের নামও বর্ণনা করেছেন।
অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সন্তানের নাম রাখে মাহিন। মাহিন শব্দের আরবি অর্থ হলো নিকৃষ্ট। মানুষের শরীর থেকে যেই নাপাক পানি নির্গত হয় আরবি ভাষায় সেটাকে বলা হয় মাহিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খলাকাহু মিন মাইন মাহিন, আমি রব্বুল আলামিন তাকে অর্থাৎ মানুষ জাতিকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। নাপাক পানি বলতে মানুষের দেহের থেকে যেই নাপাক পানিটা বের হলে শরীরে গোসল খরচ হয়ে যায়, সেটা নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। এরকম নাপাক নিকৃষ্ট পানিকে আরবি ভাষায় বলা হয় মাহিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে পাইছে। এখন ওই সন্তানের নাম, ছেলের নাম রেখে দিয়েছে নাম মাহিন বলে। ধরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে পাইছে জানিয়া। এটার অর্থ কি এর দিকে খেয়াল না করে তার মেয়ের নাম রেখে দিয়েছে জানিয়া। সূরা নূরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়াতু। জানিয়া শব্দের অর্থ হলো বেবিচারিণী, জিনাকারী, পতিতা। এক বাক্যে বলা হয় যে দেহ ব্যবসা করে তাকে বলা হয় জানিয়া আরবিতে। অর্থের দিকে খেয়াল না করে তার মেয়ের নাম রেখে দিয়েছে জানিয়া। জোরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে তুকাযযিবা, অসংখ্য জায়গায় সূরা আর রহমানের মধ্যে আছে ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আর তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুকাযযিবান শব্দের অর্থ হলো অস্বীকার করা, মিথ্যা বলা, মিথ্যাবাদী। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তুকাযযিবান এই শব্দটা, এই নামটা পাইছে। এর অর্থ কি এর দিকে খেয়াল না করে কোন আলেমের সাথে, কোন শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষের সাথে কথাবার্তা না বলে তার ছেলের নাম রাখছে তুকাযযিবান, মিথ্যাবাদী বলে। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে নাম পাইলেই আপনার সন্তান, আপনার মেয়ের যদি নাম রেখে দেয় তাহলে অনেক সময় আপনাকে আফসোস করতে হবে। অবশ্যই অবশ্যই একজন আলেমের কাছে অথবা একজন জেনারেল শিক্ষিত মানুষের কাছে গিয়ে বলবেন যে এই নামের অর্থটা কি একটু বের করে দেন, এটা আদৌ আমার ছেলের নাম, আমার মেয়ের নাম রাখা যাবে কিনা, এটা খেয়াল করে অবশ্যই অবশ্যই নাম রাখতে হবে। এটা আমাদের মধ্যে আবেগ কাজ করে। কোরআনুল কারীমের মধ্যে শব্দ পাইলেই আমরা আমাদের ছেলে মেয়ের নাম রেখে দিই, এটা ঠিক নয়। অবশ্যই অবশ্যই সেটার অর্থের দিকে খেয়াল করে নাম রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। মহান রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় নাম হলো দুইটা। এক নাম্বার হলো আব্দুল্লাহ আর দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় নাম। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত সন্তানাদি হয়, এই জাতীয় আব্দুর রহমান আর আব্দুল্লাহ নাম রাখলে পছন্দ হয় না। আমার কাছে গ্রামের বাড়িতে যাই তো অনেকেই ভালোবাসে, মহব্বত করে। নতুন সন্তান একটা জন্মগ্রহণ করছে, আমার কাছে আসছে, এসে বলে হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দেন। তো আমি এই হাদিসের দিকে খেয়াল করে তার বাবার নাম লক্ষ্য করে, মায়ের নাম লক্ষ্য করে একটা নাম রাখলাম যে আব্দুর রহমান। এই নামটা অনেক সুন্দর নাম, হাদিসের মধ্যে এই নামটা হলো প্রিয় নাম আল্লাহর কাছে। এই লোক পছন্দ হয় না। কিসের জন্য পছন্দ হয় না? কিসের জন্য জানি এই নামটা শুনলে চাচা চাচা মনে হয়। আব্দুর রহমান এই নামটা শুনলে এর কাছে চাচা চাচা মনে হয়, বড় মানুষ মনে হয়। তো ঠিক আছে আপনি রাখেন না। পরবর্তীতে যাওয়ার পরে দেখি না সন্তানের নাম হচ্ছে জনি বলে। তো এই যে আমাদের মন মানসিকতা এমন নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে যে আল্লাহ যেই নামটা, আল্লাহ যে জিনিসটা পছন্দ করে, কোরআন যে জিনিসটা পছন্দ করে সেটা আমাদের পছন্দ হয় না। এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? না, নাম যেটা সুন্দর, 10 জনের নাম হোক, 5 জনের নাম হোক, যেটা আল্লাহ পাক ঘোষণা করেছেন যে নামগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর 99টা নাম আছে, নবীর নাম আছে, সাহাবায়ে কেরামের নাম আছে। এই সমস্ত নাম আপনার সন্তানের এবং নবীর স্ত্রীদের নাম রয়েছে, নবীর সন্তান এবং নবীর ছেলে মেয়ের নাম রয়েছে। এগুলো মেয়েদের নামে আপনার